ওয়ালা তুখালিতুহু দুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। বলুন হুজুররা, বর্ণনা দিয়ে শেষ করা যায় কিনা? যায়। অগণিত পদের মালিক, শুধু আমরা ৯৯টা জানি। কটা জানি? কিন্তু ৯৯টা না, অগণিত পদ, অগণিত পদের মালিক যিনি। পদ বলতে সিফত, গুণের মালিক। এই জন্যই তো আল্লাহ রাসূল দোয়া করতেন, নাতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনজালতাহু ফি কিতাবিক ওয়াস্তা'সারতাহু ফি ইলমিকাল গায়ব। অদৃশ্যে যে কত পদ আল্লাহ রেখা দিয়েছেন, কুল কিনারা নাই, তাহলে উনাকে মানবো কি করে? যদিও আমাদের ব্রেনে আসছে যে একজনের সাথে যদি সম্পর্ক ঠিক করি তাহলে সমস্ত সম্পর্ক ঠিক। বুঝতেছেন কথাটা? যদিও একটু চিকন সূক্ষ্ম কথা, একজনের সাথে সম্পর্ক ঠিক করলে সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যাবে। আমাদের ধারণা আসছে যে আল্লাহর সাথে করলেই হবে, ঠিক না? কিন্তু আমি প্রশ্ন উঠায় দিলাম হুজুরদের সামনে, পুরা জিলার ওলামাদের সেক্রেটারির সামনে আর আপনাদের খতিবের সামনে প্রশ্ন উঠায় দিলাম। এই দিকেও একজন দেখা যায়। প্রশ্ন উঠায় দিলাম যে আল্লাহকে তো চোখেই দেখা যায় না, ধ্যান ধারণায়ও আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। শুধু ৯৯টা পদের কথা আমরা জানি, কিন্তু ৯৯টা পদ না, আল্লাহ তো অগণিত পদের মালিক। শুধু ৯৯টা আমাদেরকে জানাইছেন। কয়টা? আমাদেরকে জানাইছেন। এবার জানাইলে কি হবে? এক একটা পদের কোনো পরিধি নাই। আল্লাহ রহমান, শুরু করতে এটাও বলতে পারবে না, শেষ করতে এটাও বলতে পারবে না, যা শুরুও নাই। এক একটা পদের পরিধি এত বড়, তো ওনাকে মানব কি করে? জানি না প্রশ্নটা বুঝে আসছে কিনা। তো আল্লাহ সহজ করছেন, সহজ। আমার প্রশ্ন মনে হয় আল্লাহ মাইনা নিছেন, নাইলে আল্লাহ সহজ করবে কেন? আল্লাহ সহজ করছে আমাদের জন্য। কুরবান জাম আল্লাহর উপরে। সহজ না করলেও পারতেন, আমাদেরকে আকাশের মতো বাধ্য করে দিতে পারতেন যে আকাশ খুঁটি ছাড়া দাঁড়ায় আছে, তুইও দাঁড়ায় থাক, ঠিক না? দাঁড়ায় আছে না? কয়টা? ৭টা দাঁড়ায় আছে খুঁটি ছাড়া। আল্লাহ আমাকেও দাঁড়া করায় দিতে পারতেন, পারতেন না? সূর্য চন্দ্র সব বাধ্য করে দিছেন। আমাদের দুনিয়াটাও ঘুরতেছে, কিন্তু আমরা টেরই পাই না। আমাদের দুনিয়াটাও কিন্তু ঘন্টায় ৬৬,০০০ মাইল গতিতে সূর্যের পিছে দৌড়েছে, ছুটতেছে ছুটতেছে ছুটতেছে, ঘন্টায় ৬৬,০০০ মাইল বেগে। খবর পান? আছে খবর? ঘুরতেছে ১০০০ মাইল ঘন্টায়, ঘুরতেছে ঘুরতেছে দৌড়াইতেছে, ঘুরতেছে দৌড়াইতেছে, খবরই তো নাই, ঠিক না?
কি বলেন? এরকম করছে কে? উনি আমাকেও বাধ্য করতে পারতেন, আপনাকেও আমাকেও দাঁড় করায় দিতে পারতেন, কিন্তু মেহেরবানি দাঁড় করায় দেন না। এটি আল্লাহর দয়া আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। যদি বাধ্য করতেন তাহলে আমরা অন্য প্রাণীর মতোই বাধ্য থাকতাম। এক চুল পরিমাণ এদিক ওদিক করার ক্ষমতা হতো না। আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, দিয়া আমাদের জন্য সহজ করছেন। আপনাদের ভাবনাটাই সত্য যে একজনের লগে সম্পর্ক ঠিক করলে সব সম্পর্ক ঠিক হয়ে যাবে। হুজুররা কিন্তু প্রমাণ দিতে পারবে, আমার এখনই বসে প্রমাণ দিতে পারবে। আল্লাহ রসুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে একজনকে সঙ্গে নিয়ে নাও, সব তোমার সঙ্গে। একজনকে ঠিক করো, সব ঠিক। হাদিসের শেষ অংশ শুনাইতেছি, তারপরে আল্লাহ রসুল বলছে সমগ্র সৃষ্টি যদি তোর বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি তোর পক্ষে থাকে, চুল পরিমাণ তোর ক্ষতি করার ক্ষমতা রাখে না। আর সমস্ত সৃষ্টি যদি তোর পক্ষে চলে আসে, আল্লাহ যদি তোর বিরুদ্ধে চলে যায়, চুল পরিমাণ তোর লাভ করার ক্ষমতা রাখে না। আমিও এটা মানি, কিন্তু প্রশ্ন চলে আসছে, আপনাকে পাওয়া তো এত সহজ না। তো আল্লাহ আমাদের দিকে তাকায়া, উম্মতে মুহাম্মদীর দিকে তাকায়া, উম্মতে, আচ্ছা এটা পরে বলি, আল্লাহ বন্ধুর দিকে তাকায়া। ঠিক? কার দিকে? বন্ধু চিনেন কে? মুহাম্মাদুর, আরে পুরাটা পড়ি, মুহাম্মাদুর, পুরা পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবো। আর এইটাই পড়া আদব। বাকি যেগুলো আমরা বলি এগুলা একটাও আদব না। ওলামাদের থেকে জেনে নেন, একটাও আদব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না আমরা, আদব না। আল্লাহ বন্ধুর ডাইরেক্ট নাম কখনো নেন না। যদি ডাইরেক্ট নাম নিতেন তাহলে 10টা নাম কেন রাখতেন? কয়টা নাম রাখছে? 10টা। আল্লাহ বন্ধুকে ডাইরেক্ট মুহাম্মদ বলে ডাকেন না, কোথাও নাই, কোরআনে নাই। যখনই ডাকবেন বলবেন, পুরো বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনেও আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। এই জন্যই তো আমরা কথা বলি, আপনারা বোঝেন না। নবীজির মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম নেওয়ারই আদব শিখি নাই। আপনি যতই বলেন আমি আশেক আর আশেক, আমি মানি না। আপনি তো নাম নিতেই শিখেন না, কোথেকে আপনি আশেক হবেন? রাগ হবেন না, বিরোধিতা করতেছি না। কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না হইতো তাহলে আমি আপনাকে এটা বলতাম না। কেন মাসলা হইল মুহাম্মাদুর, মুহাম্মাদুর, এটা হইল মাসলা। এটাই তো বুঝাইতেছি আমি। একজনের লোকে সম্পর্ক ঠিক করেন, আর এটা সহজ, সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যাবে।
আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছে আমার বন্ধুর লোকে সম্পর্ক ঠিক করো, আমার সম্পর্ক ঠিক হয়ে যাবে, সব সম্পর্ক ঠিক হয়ে যাবে। আল্লাহ প্রমাণ কি আপনার সাথে সম্পর্ক ঠিক হবে? তো কোরআন বলতেছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুর সাথে সম্পর্ক ঠিক করলো সে যেন আমি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করলো। শুধু সম্পর্ক ঠিক করলো না, সম্পর্ক ঠিক হইল এটার প্রমাণ কি? আল্লাহ বলছে প্রমাণও দিয়া দিব, ইন তুতিউহু তাহতাদু, যদি আমার বন্ধুর সাথে সম্পর্ক ঠিক করো তাহলে আমি তোমাকে হেদায়েতের মালা পরায় দিব। শুধু মালা পরাবো না, বরং তোমাকে হেদায়েতের চেরাগ বানায় দিব, চেরাগ। আরেক হাদিসে আছে ইন্না লিল্লাহি রিজাল, দুনিয়ায় কিছু মানুষ আছে যারা হেদায়েতের চেরাগ, চেরাগ বুঝেন? বাতির থেকেই তো বাতি জ্বলে, ঠিক না? হ্যাঁ, এরা হেদায়েতের চেরাগ। এদেরকে দেখে হাজারো মানুষ হেদায়েত পায়। এরা যেদিক দিয়া যায় ওদিক দিয়া মানুষ হেদায়েত পাইতে থাকে। এদেরকে আমরা হেদায়েতের চেরাগ বানায় দিব, চেরাগ। এই জন্যই বলতেছিলাম এটা সহজ। আল্লাহ তো চোখেও দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। শুধু আল্লাহ তো না, সাথে সাথে তো রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিনুল, মুহাইমিনুল, আসিসুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিকুল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুদিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদিলুল, লতীফুল, কবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকীতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক। কি করে সম্পর্ক জুড়বো আর কি করে রাজি করবো? চোখে তো দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তা আল্লাহ বলে পাঠায়া দিলাম রহমতুল লিল আলামিন, পাঠায়া দিলাম বন্ধুকে। পাঠায়া দিলাম কাকে? পাঠায়া দিলাম রহমতুল লিল আলামিন, পাঠায়া দিলাম বন্ধুকে। কাটকে পাঠাইলাম হাবিব, হাবিব পাঠায়া দিলাম। শুধু হাবিব পাঠাই নাই, হায় 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 হায়, নিজের সিফত দিয়া পাঠায়া দিলাম। আমি রউফ তো বন্ধুও রউফ, আমি রহিম তো বন্ধুও রহিম। কিন্তু আগের শব্দ বলে আরো এক বিঘা আগে বন্ধু। আমি রউফ তো বন্ধুও রউফ, আমি রহিম তো বন্ধুও। কি কোরআনই তো আছে না, বানায় বলতেছে। কিন্তু তাকাইলে দেখা যায় বন্ধু আরো আগে। বন্ধু হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিম, বন্ধু হারিস। হায় হায় হায়, বন্ধু পাঠায় দিলাম।
সৃষ্টির সর্দার পাঠায় দিলাম, সৃষ্টির 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 সর্দার পাঠায় সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন পাঠায় দিলাম, ইমাম আল মুরসালিন পাঠায় দিলাম, নবীদেরও ইমাম, রসুলদেরও ইমাম, নবীদেরও নবী, রসুলদেরও রসুল। কোরআনের এক শব্দ দেখলে বোঝা যায়। এমন বন্ধু পাঠাইলাম যার সিল না থাকলে নবীদের কাগজও গ্রহণ হবে না। আমি হুজুরের সামনে বলতেছি, কোরআনের শব্দ আছে মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ নবীদেরকে বলছে, রাসূলদেরকে বলছে, তোমাদেরকে যা দিয়ে পাঠাইছি ওটা সত্যায়িত হওয়ার জন্য আমার বন্ধু সিল মারবে। মুসাদ্দিকুন, আমার বন্ধু যে কি করবে? মারবে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, ওই মুসাদ্দিক পাঠাইলাম, আবার তোমাদের ভিতর থেকেই পাঠাইলাম। বাসাতিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের মধ্যে থেকেই পাঠাইলাম। জোড়ো সম্পর্ক আমার বন্ধুর সাথে, বড়। আমি গ্যারান্টি দিতেছি আমার সম্পর্ক ভিতরে ভিতরে হয়ে যাবে। তুমি জানবেও না যে আমি তোমার সাথে সম্পর্ক জুড়া ফেলছি। তুমি তো আমাকে দেখো না, আমি তো তোমাকে দেখি। জানেন হাজিরা আরাফায় কেন যায়? বলবো? আবার হুজুররা কিছু বলে ফেললে বলবো? হ্যাঁ, হজ হইল দিদার। কি কি? চিঠিতে ভরে না মন বিনা দর্শনে, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। চিঠিতে ভরে না মন, মনে হয় বিয়ে শাদী করেন না, কোথেকে বুঝবেন? তাহলে যুবকরা করতে ভালো বোঝে, ওরা সারাদিন নেটের ভিতরে থাকে। তো চিঠিতে ভরে না মন বিনা দর্শনে, শিশিরে ভিজে না মাটি। শিশির চিনেন? কুয়াশা, কুয়াশা। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। হজ হইল দিদার, আপনারে না দেখলে আর মন পড়বে না। তাইলে তো বাইতুল্লাহ আসতে হবে। আসবো। হাজি বাইতুল্লাহ চলে যায়, ঘরের চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে। ওই তুই ঘরের চতুর্দিক দিয়ে ঘুরোস কেন? যদি একটু দেখি, যদি একটু, যদি একটু, যদি একটু, যদি একটু। তো ঘুরার পরে এখন আবার মন মানে না, এখন যে সাফায় উঠছে, মারওয়ায় উঠছে। এত উপরে উঠছিস কেন? উপর দিয়া তাকায় দেখি, ভিতরে দেখা যায় কিনা। এই জন্য সাফায় যায় বাইতুল্লাহর দিকে মুখ করতে হয়। জিগান মারওয়ায় যেও বাইতুল্লাহর দিকে মুখ করতে হয়। এখন গেছে গা মিনা আরাফায়, মুজদালিফায়। কয় কিরে এখানে কেন? উপরে উঠো দেখলাম, চতুর্দিকে ঘুরেও দেখলাম, দেখা তো হইল না। তো খোলা জায়গায় চলে আসছি। আমি দেখি আর না দেখি, উনি তো দেখবেই দেখবে। আমি দেখি আর না দেখি, উনি তো দেখবেই দেখবে। এই জন্যই তো আল্লাহ আরাফার দিন বলে, বান্দা দেখা ফেলছি, তুই ময়লা ছয়লা কাপড় লয়ে আসছস, তুই এলো মেলো চুল লয়ে আসছস, বড় দূর জায়গার থেকে আসছস আমাকে দেখতে। আমাকে না দেখলে কি হবে? আমি তো দেখলাম।
যা মাফ। আরাফার দিন মাফের ঘোষণা দিয়ে দেয়, মাফ। আল্লাহ বলে বন্ধুর লোকের সম্পর্ক গড়। তুমি যদিও বুঝবে না, যদিও দেখবে না, তলে তলে কিন্তু আমি তোমার সাথে সম্পর্ক গড়া ফেলব। আমি কে গড়া ফেলবে? কে? আমি গড়ব কার সাথে? মুহাম্মাদুর। আমি গড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। চুপে চুপে আল্লাহ করবে, এটাই আল্লাহর অঙ্গীকার। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে বন্ধুর সাথে দোস্তি লাগা, আমি চুপে চুপে তোর লোকে লাগায় ফেলবো। কেন? আমি তো দেখার জিনিস না, আমি তো ধ্যান ধারণায় আসার জিনিস না, আমি তো বর্ণনার জিনিস না। আমি চুপে চুপেই করবো, চুপে চুপে। বন্ধুর সাথে ভালোবাসা জোর, বন্ধুর সাথে ভালোবাসার বন্ধন লাগা। আমি তোর সাথে লাগায় নিব। বন্ধুর সাথে সম্পর্ক গড়, আমি তোর সাথে সম্পর্ক গড়ে নিব। আবার বন্ধুও কেমন বন্ধু? হায় কুরবান যাও বন্ধুর উপরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কুরবান যাও। হায় হায় কনসিডার করতে 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 উম্মতকে এইখানে এনে দাঁড় করাইছেন। সময়ের প্রেক্ষাপটে, পরিবেশ পরিস্থিতির কারণে বা সামাজিক অবস্থার কারণে মান তামাসসাকা বিসুন্নতি, একে আইনা নামায়া দিছেন, মান তামাসসাকা বিসুন্নতি। আমার একটা সুন্নত দিও যে আমার লগে বন্ধুত্ব করবে, আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে রাখছি, তোমাকে আমি 100 শহীদের মালা পড়ায়। ওই সময়টা আজকেই চলতেছে। হায়, সমস্ত সম্পর্ক ঠিক করার জন্য তো সারাদিন ছুটতে থাকে, কিন্তু যেই সম্পর্ক ঠিক করলে সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যাবে। রব্বে কাবার কসম, আমরা ওটার সম্বন্ধে না পরিশ্রম করি, না জানি, না শিখি, না ওটার জন্য ছুটি, না ওটার জন্য দৌড়াই। ছুটিও না, দৌড়াইও না, যে কোন সম্পর্ক ঠিক করলে সব সম্পর্ক ঠিক হয়ে যাবে। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই। যদি থাকতো তাহলে সব সম্পর্ক আমাদের সাথে ঠিক থাকতো, সমস্ত সম্পর্ক আমাদের পক্ষে হতে হতো। কেন? আল্লাহর ওয়াদা আছে, আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি, সৃষ্টির আর এই ব্যক্তির সব সম্পর্ক আল্লাহ কুদরত দ্বারা ঠিক করে দিবে। আজকে মুসলমানের কোনো সম্পর্ক ঠিক নাই। মসজিদ আছে, মুসল্লি নাই। আযান হয়, কেউ আসে না, শুধু নাম রয়ে গেছে, নাম, কিচ্ছু নাই। আর মুসলমানের চেয়ে পেরেশানও দুনিয়াতে কেউ নেই। আজকে মুসলমান যতটুকু দুনিয়ায় পেরেশান, কেউ এতটুকু পেরেশান না। আমরা যতটুকু পেরেশান, অথচ দুনিয়ার ভিতরে আমাদের কাছে যতটুকু আছে, কসম খোদার দুনিয়ার কারো কাছে এতটুকু নাই। চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারবো, চোখে আঙ্গুল দিয়া দেখায় দিতে পারবো, মুসলমানের কাছে যতটুকু আছে দুনিয়ার কারো কাছে এতটুকু।
এতটুকু তারপরও মুসলমান সবচেয়ে পেরেশান। আল্লাহ এটাও বলে দিছে, এটাও বলে দিছে, আমার বন্ধুর সাথে সম্পর্ক জড়বে না, আমি তোমাদেরকে সুখে থাকতে দিব না, না 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 না। আমার বন্ধুর সাথে তোমাদের সম্পর্ক হবে না, তোমাদেরকে আমি সুখে থাকতে, সুখের সমস্ত আসবাব থাকবে, আসবাব বোঝেন তো, উপকরণ থাকবে, সমস্ত আসবাবপত্র থাকবে, সমস্ত বস্তু থাকবে, কিন্তু তোমার কাছে সুখ থাকবে না। কেননা তোমার সম্পর্ক আমার বন্ধুর সাথে না। আল্লাহ নিজের নারাজগি সইতে পারে। ওলামা একমত হবে, যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃতি না দিবেন, লা ইলাহা পড়তে পড়তে যদি আপনি মরে যান, তারপরও লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ হবে না। বলুক হুজুরে জিজ্ঞেস করে, ওই হুজুরে জিজ্ঞেস করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আজকে স্বীকৃতি দিবে না, মাইনা নিবে না, ও যদি লা ইলাহা পড়তে পড়তেও মরে যায়, গ্রহণ হবে? আরে হুজুররা বলেন না একটু, গ্রহণ হবে না, গ্রহণ হবে না। এটা বড় ইঙ্গিত দিতেছেন, ইঙ্গিত যে বন্ধুর সাথে সম্পর্ক না হইলে তোমার জীবনে সব থাকতে পারে কিন্তু সুখ থাকবে না, সব থাকতে পারে কিন্তু শান্তি থাকবে না, সব থাকতে পারে কিন্তু জোর থাকবে না, সব থাকতে পারে মিল থাকবে না, সব থাকতে পারে মোহাব্বত থাকবে না। আজকে আপনি ভাইবা দেখেন, নিজের জীবনটা দেখেন, সুখ আছে কতটুকু, শান্তি আছে কতটুকু, মিল আছে কতটুকু, মোহাব্বত আছে কতটুকু, ভালোবাসা আছে কতটুকু, সিম্পেথি আছে কতটুকু, সহানুভূতি আছে কতটুকু, সহযোগিতা আছে কতটুকু। অথচ যুদ্ধের ময়দানের সহযোগিতা কি? যুদ্ধের ময়দানে যদি এই অবস্থা হয়, তো যুদ্ধের বাহিরে কেমন অবস্থা ছিল? ডাক দিছে পানি, আপন ভাই পানি নিয়ে ছুটে গেছে, মুখের কাছে জিততে গেছে, পাশের থেকে একজন বলছে পানি, বলছে ভাই ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওর কাছে যাবে। ওইখানে যখন গেছে তো তৃতীয় জন আরেকজন দূর থেকে আওয়াজ দিছে পানি, তো দ্বিতীয় ব্যক্তি বলতেছে ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওর কাছে যাও। তৃতীয় জনের কাছে যেতে যেতে জান শেষ, চলে গেছে পানি ছাড়া। দ্বিতীয়র কাছে আসছে, দেখে ও চলে গেছে, আপন বাড়ির কাছে আসছে, ও চলে গেছে, পানি পানির জায়গায় রয়ে গেছে। দুনিয়ায় ইতিহাস গড়া দিয়া গেছেন যে যুদ্ধের ময়দানে যদি এরকম সহযোগিতা হইতে পারে, মরণকালে মরণ সময় যদি এরকম সহযোগিতা হয়, তো এর বাহিরে আপোষে কিরকম সহযোগিতা ছিল। আজকে তো বাই বাই চোখ উঠায় দেখেন না, বাই বাই চোখ উঠে ফেলে, প্রতিবেশী প্রতিবেশীটা সিনায় খায়, ঠিক না? কেন নাই? আমার কথাটা বুঝেন, আমি সহজ বলতে চাইতেছি, কঠিন করতে চাইতেছি না। একজনের লোকের সম্পর্ক ঠিক করেন, সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যাবে। উনি হইলেন মুহাম্মাদুর শেষ কথায় চলে আসছি আমি।
এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক হাদিস 20 জায়গায় আছে, আরো বেশি জায়গায় বুখারী শরীফ। শুনো, কান খুইলা শুনো, উনি আমাদের কান জ্বালা ফালা করে ফেলছেন। আজকে সকালে আমি পড়াইতেছি ওই হাদিসেরই এক অংশ। পড়াইতে পড়াইতে আমার এখানে গাইথা গেছে। উনি লেখছেন কবরে যাওয়ার পরে প্রথম যে প্রশ্নটা হবে সেটা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি। আগে জবাব দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক কতটুকু ছিল, আদর্শে আদর্শ পান কতটুকু ছিল, দোস্তি ইয়ারি কতটুকু ছিল, তোমার বন্ধুত্ব কতটুকু ছিল, প্রেম কতটুকু ছিল, প্রীতি কতটুকু ছিল, ভালোবাসা কতটুকু ছিল, অনুসরণ কতটুকু ছিল, অনুকরণ কতটুকু ছিল, ওনার আদর্শে চাইল কতটুকু তোমার ছিল, চলন কতটুকু তোমার ছিল। হয় যদি প্রমাণ করতে পারে তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে বাকি দুই প্রশ্নের আর জবাব দিতে হবে না, ফেরেশতা বুঝা ফেলবে। বাকি দুই প্রশ্নের জবাব করলে, প্রশ্ন করলে উল্টা প্রশ্ন হইতে পারে। আমি যদি জিজ্ঞাসা করি মান রব্বুকা, ও সামনেরটায় প্রশ্ন করতে পারে অমান রব্বুকা, তুই বল তোর রবকে, আমারটা বলবো আমি, তুই বল। তুই যে প্রশ্ন করতেছিস তুই বল তোর রবকে। ইমাম বুখারী লিখছেন, আমি লিখি না। 20 জায়গায় না, আমি তো 20 জায়গা বললাম, আরো বেশি জায়গায় এই হাদিস আছে। মুস্তাকিল বাব আছে। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, রবিউল আউয়াল মাস, দুটা কাম করেন, দুটা পারবেন ইনশাআল্লাহ। 108 পৃষ্ঠার নবীর একটা সিরত আছে, সিরাতে খাতামুল আম্বিয়া, বাংলায় পাওয়া যায়, 108 পৃষ্ঠা। এটা কিনেন আর পড়েন, তাইলে বুঝবেন নবীর আদর্শ কি। আদর্শের ছোঁয়া আপনার ভিতরে লাগবে, যেটা মনে গাথে। যদি থাকে বন্দের মন, কুমিল্লার ভাষায় বলে যদি থাকে বন্দের মন, আর আমাদের ভাষায় বলে যদি থাকে বন্ধুর মন। নদী পাড়াইতে কতক্ষণ? সিরতের বুঝ যদি আপনার ভিতরে আসে তাইলে আপনি বুঝবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে কতটুক আপনার প্রয়োজনে লাগবে, আজকে কতটুক লাগবে, কালকে কতটুক লাগবে। হ্যাঁ, মনের ধোকায় পড়লে চলবে না, মন ধোকা দিবে। আমাদের শিক্ষা নীতিও আমাদেরকে ধোকা দিবে, আমাদের সমাজও আমাদেরকে ধোকা দিবে। আপনি ধোকার থেকে বাহির হয়ে যেতে পারবেন, নাহলে ধোকায় পড়া থাকবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে, যদি হইতো রাগ হয়ে যাবেন। এখানে কয়জন আছে স্বপ্নে দেখছে? বেশিরভাগ হইলে তো লোক আছে এখানে যারা আজ পর্যন্ত বুড়া হয়ে গেলাম, একবারও দেখলাম, ঠিক না? মনে চায় দেখতে, চায়, এলে দেখলেন না কেন? আপনি দেখবেন না দেখা দিবে? কোনটা দেখবেন না দেখা? দেখা কাকে দিবে? যার লগে সম্পর্ক আছে তাকেই দিবে। আছে 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 আছে, আলহামদুলিল্লাহ আছে। আমাদের মাদারেস গুলায় আছে, ছেলেরা অল্প বয়সেই দেখা ফেলে, মক্তবে না দেখলে হেফজোখানায় এসে দেখা ফেলে।
হেফজোখানায় না দেখলে কিতাবখানায় পা দিয়া দেখাবে। আজকের খবর জানি না, কিন্তু আমাদের পড়ার জমানার খবর জানি যে মক্তবে দেখে নেয়, হেফজোখানায় এসে দেখা দিয়েছে, হেফজোখানায় দেখে নেয়, কিতাবখানায় পা দিয়েই দেখা দিয়েছে। একদিন মুস্কি হাসে সকালবেলা, আরে হাসুস কেন? হয়ে গেছে কাম। আরে কি হয়ে গেছে? দেখা হয়ে গেছে। আরে কি দেখা হয়ে গেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা হয়ে গেছে। আপনি তো আজ পর্যন্ত দেখলেন, রাগ হয় না বন্দরের মানুষ আমার উপর? যদি সমস্ত সম্পর্ক ঠিক করতে চান তাহলে একটা সম্পর্ক ঠিক করেন। যদি সমস্ত সম্পর্ক ওকে করতে চান, এমনকি আল্লাহর সম্পর্কটাও যদি ওকে করতে চান, তাহলে একটা সম্পর্ক ঠিক করেন। সেটা সহজ করে দিছে, আমার বন্ধুর সাথে সম্পর্ক করো। এই জন্যই মনে হয় কবি বলছিল, ক্যা ওফা তুনে মোহাম্মদ সে, ক্যা ওফা তুনে মোহাম্মদ সে। উর্দু বুঝবেন? বুঝবেন তো না? ঠিক না? নারায়ণগঞ্জ তো ঢাকাই, ঠিক না? পুরানি তো ঠিক না? তারপরে বুঝবেন না? क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। अल्लाह बोलते আমার বন্ধুর হয়া তো দেখ, আমি তোর হয়ে যাব। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। এই দুনিয়া তো মশার পরের সমান দাম না। এটা কি? সমগ্র জগৎ উঠায়া তোর হাতে দিয়া। আমার বন্ধুর হয়া তো দেখ। এক সম্পর্ক ঠিক করে। এটার জন্য এই মাসে দুটা কাজ করনি। কয়টা? 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 একটা হলো নবীর সিরত পড়ে, 108 পৃষ্ঠা, সিরতে খাতামুল আম্বিয়া, খুব পড়ে। আরেকটা দৈনন্দিন সুন্নতের একটা 1 মিনিটের মাদ্রাসা পাওয়া যায়। কয় মিনিটে? এতটুক ছোট, একবারে ছোট, 24 ঘন্টার সুন্নত। ওটা কিনে আর পড়ে, সম্পর্ক হয়ে যাবে। সম্পর্ক যদি হয়ে গেল সম্পর্ক, তাইলে এই সম্পর্ক এই পর্যন্ত থাকবে না। উঠতে 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 আকাশ যেরকম খুঁটিবিহীন, আপনার তো সিঁড়িবিহীন, উঠতে 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 আরো সে যায়, আরো সে সাথে লেগে যাবে, আরো সোয়ালার সাথে লেগে যাবে। হতে পারে তখন ডেলিও দেখতে পারে, হতে পারে মাসেও দেখতে পারে, হতে পারে বৎসরও দেখতে পারে, হতে পারে একদিনে কয়েকবার দেখতে পারে। যখনই চক্ষু বন্ধ হবে তখনই আইসা দেখা দেবে, ভাগ্য খুলা যাবে, ভাগ্য খুলা যাবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক জুড়বেন। মুখে মুখে না কামে কামে? মুখে মুখে লইলা লাভ নাই। খালি মুখে বলি ভালোবাসি, চেহারায় বলে না ভালোবাসি, কাপড় চোপড় বলে না ভালোবাসি, উঠা বসা বলে না ভালোবাসি, শুধু মুখে। দুনিয়ার কেউ আবু তালেবের সমান ভালোবাসা দেখাইতে পারবে না। দুনিয়ার কোন ব্যক্তি নেই আবু তালেবের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে, এরকম দুনিয়ার কোন ব্যক্তিত্ব নেই। আপনি আমাকে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করাইতে পারবেন না। 6 বছর 6 মাস বয়সের থেকে বাতি যাকে বুকের ভিতরে ঢুকাইছে,
যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর 50 বছর 6 মাস 10 দিন বয়স, ওই দিন চাচা দুনিয়ার থেকে বিদায় নিছে। 44 বছর 10 দিন। আমি মানি উলামা বলে আল্লাহ রসুলের ছায়া ছিল না, আমি এটা নিয়ে তর্ক বিতর্ক করতে চাই না, কিন্তু আমি জানি একটা ছায়া ছিল 44 বছর 10 দিন। সেই ছায়াটার নামই আবু তালেব। সেই ছায়াটার নাম কি? আবু তালেবকে অবরুদ্ধ করবে ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার কোন শক্তি আবু তালেবকে অবরুদ্ধ করার ক্ষমতা ছিল না, কোন শক্তি না। আপনি করবেন পারস্য করবে, পারস্য তো আবু তালেবকে দেখলে চেয়ার ছেড়া দাঁড়ায় যেত। আপনি বলবেন রুম করবে, রুমের সম্রাট তো আবু তালেবকে দেখলে সেলুট দিত। কিতাব উঠান, ইতিহাস ঘাটেন, ইতিহাস পড়বেন না, খালি উল্টা পাল্টা বলবেন। পড়েন ইতিহাস, দেখেন। অথচ বাতিজার জন্য 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছে। যাকে অবরোধ করার ক্ষমতা পারস্য রাখে না, যাকে অবরুদ্ধ করার ক্ষমতা রুম রাখে না। রুমের সম্রাট পর্যন্ত যাকে দেখলে সেলুট দিত, পারস্যের সম্রাট চেয়ার ছেড়া দাঁড়ায়। যেইতো বাইতুল্লাহ সর্দার, যদিও বাইতুল্লাহ মানত না, তারপরে জানতো কি এটা বাইতুল্লাহ, বাইতুল্লাহ সর্দার। মনে উঠলো বুখারীতে আছে, মক্কা এক সময় দুর্ভিক্ষ আছে, তো মক্কাবাসী 360-এর কাছে চাইতে 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 এই অবস্থায় পড়ছে যে ক্ষুধার তাড়নায় দুর্ভিক্ষে মক্কায় মানুষ মরতে শুরু করছে, প্রাণী মরতে শুরু করছে, এমন কি পচা, এমন কি চামড়া পর্যন্ত খাইতে শুরু করছে। সবাই বলছে 360-এর কাছে চায়া তো দেখলাম, বৃষ্টি তো হলো না, চলো আবু তালেবের কাছে যাই, চলো চলো আবু তালেবের কাছে যাই। আল্লাহ রসুল মাত্র ছোট কয়েকদিনের বাচ্চা, যে বলছে আবু তালেব 360-এর কাছে চাইতে চাইতে তো অতিষ্ঠ হয়ে গেলাম, বৃষ্টির তো চিহ্ন নাই, মক্কায় তো 2 দিন পরে তুমি ছাড়া আর কেউ থাকবে না, সব পড়া যাবে অনাহারে, একটু দোয়া করো না। আবু তালেব কি করবে দোয়া? আল্লাহ রসুলকে চাদরে পেঁচায়া বাইতুল্লাহ চলে গেছেন, আর দেওয়ালের উপরে রাইখা বাইতুল্লাহ কি বলে দেওয়ালের উপরে এরকম রাইখা দিয়া বৃষ্টির জন্য দোয়া করছেন। সাথে সাথে বৃষ্টি চলে আসে। এটার উপরে আবু তালেব 100 শের কবিতা লেখছেন, 100 লাইনে একটা, শুধু একটা লাইন বুখারীতে আছে, 100 লাইনে। কিয়ামতের সকাল পর্যন্ত এরকম কবিতা আর কেউ লিখতে পারবে না, কসম করে। ওই আবু তালেব, দুনিয়া জানতো আবু তালেবের কথা উপরও মানে। আবু তালেবের বাপুই তো বলছিল অলিল বাইতি রব্বা, অলিল বাইতি, অলিল বাইতি। এই ঘরের একজন মালিক আছে, আমার উঠ দিয়া দে আবরাহা, আমার উঠ দিয়া দে। ওই ঘর ভাঙ্গা ফেলমু, কয় ভাঙ যায়, আমার উঠ দে। আমার উঠ কেন নিয়ে আসছোস? উঠ তো নিয়ে আসছি এই জন্য যে তুমি আসবা আমার পায়ে পড়বা। বলছে আব্দুল মুত্তালিব তোর পায়ে পড়বে? বলছে ঘর তো ভাঙ্গা ফেলামু, কয় ভাঙ। অলিল বাইতি রব্বা, ঘরের দরজায় যায় বলছে আমার উঠ নিয়ে আসছি, উঠ নিয়া জাতি নিয়া পাহাড়ে গেলাম, ঘর দেখো, বাঁচাইলে বাঁচাও, না বাঁচাইলে না বাঁচাও। আবাবিল এমনি আসে। দুনিয়া জানতো আবু তালেবের কথা, আল্লাহ
আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ কবুল করে। করবে না কেন? দুজাহানের বাদশা তো এইখান থেকেই আছে। পায়ে হাত দিয়া বলি, এই মাসে দুটা কাম করেন। সিরতের কিতাব পড়েন, সিরতে খাতিমুল আম্বিয়া, 24 ঘন্টার সুন্নতের একটা ছোট কিতাব আছে, 1 মিনিটের মাদ্রাসা। হুজুরে বললে, খতিব সাহেবকে বললে আইনা দিবে আপনাদেরকে। আপনারা না পারলে ওনারা পারবে, ফোন করবে, চলে আসবে নারায়ণগঞ্জের থেকে যাত্রী সহ, ঠিক না? হ্যাঁ, এটা পড়েন, নবীর সাথে সম্পর্ক জোড়েন। দুনিয়া তো ফুর্তি করবেন, এই জন্যই তো আল্লাহওয়ালারা বলে, আল্লাহওয়ালারা এই জন্যই জোর দিয়ে বলতে পারে, আউলিয়া নে লাথ মারি দৌলতে দুনিয়া পে যাব। সমগ্র দুনিয়ার উপরে ওনারা লাথি কখন মারছে জানে, সম্পর্ক হয়ে গেছে, এখন লাথি মারলেও আর কিছু হবে না। औलिया ने लात मारी दौलते दुनिया पे जब आपरी पैरू पे उनकी पूरी दुनिया सबके सब। शुद्ध दुनिया अल्लाह तो बोले अर्श लौह कलम तेरे, लौह तोर, कलम तोर, आकाश तोर, जमीन तोर, समुद्र तोर, पहाड़ तोर, पर्वत तोर, सब तुम्हार हाथे उठा दिया दिलाम, केनना आमियो तो तुम्हार। এই জন্য নবীর সাথে সম্পর্ক। রবিউল আউয়ালের দাবি এটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের দাবি এটা। বন্ধুর সাথে সম্পর্ক, নাইলে বড় পস্তা, নাইলে বড় বড়। আমি একটা কোরআনের আয়াত দিয়ে শেষ করতেছি। আল্লাহ গ্রান্টি দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি অনুতপ্ত হইল, সুম্মা জাউকা, আপনার কদমে আসলো, ওয়াস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাফ চাইলো, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আমি দেখব আপনার পক্ষে কিনা। আপনি যদি একটু চোখে ইশারা করে দিলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পুরো গুনাহ মাফ করে দিব। তাকায় দেখব না ও কত করলো, কেননা আমি দেখব আপনার পক্ষে। আমি এই জন্য জোর দিতেছি, বন্দরের মানুষ, রবিউল আউয়ালের দাবি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। সব সমস্যা সমাধান। আজকে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছে। লম্বা তো করতে মনে চায়, কিন্তু ঘড়ির কাঁটা অনুমতি দেয় না যে লম্বা করি। উম্মত ছেড়ে দিছে, নাইলে 250 কোটি উম্মত। মুসলমান বর্তমানে 250 কোটি, 60টা মুসলিম দেশ, যেখানে একজনের জন্য ফেরেশতা আসতো, কয়জনের জন্য? প্রমাণ দিব, হাদিস থেকে দিতেছি। সাহাবী হায়াতুস সাহাবা, এই কাহিনী আছে। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, কয় তোর সব মাল নিয়ে যাবো, কয় নিয়ে যা, কয় তোরে মেরা ফেলবো, কয় মেরা ফেলা, কিন্তু তোর কাছে অনুরোধ না আবেদন, অনুরোধ না আবেদন, 2 রাকাত নামাজ পড়তে দে। চিলেই তো যাবো, যেন যে বলতে পারি সর্বশেষ নামাজ ছিল। তো ডাকাত বলে পুরানে সেজদায় যায়, 2 রাকাতের মাথায় সেজদায় যায় একটা চিৎকার দিছে। দোয়াটা কিতাবে আছে, দোয়াটা ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস। আগিস
আল্লাহ আমাকে সাহায্য কর। প্রথম চিৎকারে চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছে, দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করছে, তৃতীয় চিৎকারে এসব দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় গেছে। এখন অপেক্ষা করতেছে সালাম কখন ফিরাবে। সালাম ডান দিকে ফিরায়া, ডান দিকে ফিরাইতেই দেখছে দাঁড়ায় আছে, তো বাম দিকে ফিরায় ডান দিকে ফিরায় দেখে সুদর্শন যুবক, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে, খোলা তরবারি হাতে। জিজ্ঞেস করছে তুমি কে? আশ্চর্যের বিষয়, ডাইকা আল্লাহ তুমি, আর তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? আমি কখন ডাইকা আনলাম? চিৎকার দিলি সার্ভিস নেই। প্রথম চিৎকারে তো আমি নির্বাচিত হলাম, দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করলাম, তৃতীয় চিৎকারে তোর পাশে দুশ্মনকে জাহান্নামে পাঠায় দিলাম। বলল এটা আমার বৈশিষ্ট্য? বলল না, কিয়ামত পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে আর তোমার মতো চিৎকার যে দিতে পারবে তার জন্য আমি অপেক্ষায় থাকবো, জীবিত থাকবো। চিৎকার দিতে দেরি, আমি আসতে দেরি করবো। আজকে 30 লক্ষ ফিলিস্তিনি চিৎকার দিয়েছে। ওলামা একমত হবে কিনা আমার সাথে আমি জানি না। 250 কোটি মুসলমান দোয়া করতেছে, ওলামাদের চোখের পানি শেষ হয়ে গেছে ফিলিস্তিনের জন্য কাঁদতে কাঁদতে। আজ পর্যন্ত কোন সাহায্যের চিহ্ন দেখা যাইতেছে না। হবে কেন? হবে কোত্থেকে? এক জমানায় তো দুস্তি ছিল, এখন তো দুস্তি পায়ে হাত দিয়া বলে। রবিউল আউয়াল এটাই বুঝায়, এটাই রবিউল আউয়ালের ফিলোসফি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করো। একজনের সম্পর্ক ঠিক করো, সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। নাইলে বড় বিপদ সামনে। আমি বিপদ দেখায়ও দিলাম, প্রথমেই জিজ্ঞেস করা, আপনি জানেন না আপনার জন্য কি করে গেছে? আপনি জানেন না আপনার জন্য কি করতেছে? কবরে বসে আপনার জন্য কি করতেছে আপনি জানেন না? 23 বছর আপনার জন্য কি করে গেছে আপনি জানেন না? কিয়ামতের মাঠে আপনার জন্য কি করবে এটাও জানেন না। কবর থেকে কি করতে করতে উঠবে তাও জানেন না। আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আপনার আমার নবী, আমাদের ভিতরে দিল নাই, পাথর হয়ে গেছে। পাথর, আমার তো পাথর হয়ে গেছে। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। প্রথম ওনাকে কবর থেকে, রওজা থেকে উঠানো হবে। এই জমিনে যাকে সর্বপ্রথম উঠানো হবে উনি হলেন কিয়ামতের দিন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি উঠে দেখবে ময়দান খালি, কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠের কান্না তো রয়েই গেল। 1.25 লক্ষ নবী বলবে নাফসি নাফসি। কেউ মাকে চাবে না, বাবাকে চাবে না, বোনকে চাবে না, স্ত্রীকে চাবে না, সন্তানকে চাবে না, কাউকে চাবে না। সব নবী রাসূল বলবে নাফসি নাফসি। সমস্ত ফেরেশতা জিবরিল পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম সাল্লিম। আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। পারবেন এই দুটা কাম করতে? না, আরেকটু যোগ করতে হবে। চলেন আজকে মনের থেকে তওবা করব, যে আল্লাহ এতদিন যা করছি ভুল করছি, এতদিন বলেছিলাম আপনার হাবিবের সাথে আমরা সম্পর্ক জুড়ি নাই, সামান্য একটা পদস্থ ব্যক্তির সাথে সম্পর্ক জোড়ার জন্য সারা দিন পিছপিছ ঘুরতে থাকতে। আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক,
আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করবেন। তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করবা। বলেন 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 বলেন। আমার আজকের থেকে এই দুটা কাজ করে। নেটে পাওয়া যায়, নেটে সার্চ দিলে পাবেন। খুতবাতে হাকিমুল ইসলাম, আরে খুতবাতে সিরাতে খাতেমুল আম্বিয়া বাংলা পাবেন, নেটে আছে। সিরাতে খাতেমুল আম্বিয়া 108 পৃষ্ঠা। নেটের থেকে নেন, পড়েন। 1 মিনিটের মাদ্রাসা, হুজুর থেকে এতটুকু ছোট একটা বই, 24 ঘন্টার সুন্নাত পড়েন, আমল করেন, সম্পর্ক হয়ে যাবে। হায় যদি মরার আগে একবারও দেখতে পারি আমার সাথে দেখা দেয়, তাইলে ভাববেন আপনার কপাল খুলা গেছে, খুলা গেছে, খুলা গেছে, খুলা গেছে, খুলা গেছে। আর কেউ কোনোদিন বন্ধ করার ক্ষমতা রাখে না, 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 না। পারবেন করতে? হ্যাঁ। আর আজকের থেকে নামাজ ছাড়বো না।